আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোন বর্ণনায় এসেছে আল্লাহর বান্দা এবং রাসূল। তারপরে ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, ওয়া আন তুতিয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসে সাওম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন হবে মা দীনুক, দীনিয়াল ইসলাম। তো মাল ইসলাম, ইসলাম কি? এইটা হচ্ছে ইসলাম, ইসলামের সংজ্ঞা। পাঁচটা পিলার, এটা হচ্ছে ইসলাম। এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয়, ঈমান নিয়ে আসলে মুমিন হয়, তাকওয়া অবলম্বন করলে মুত্তাকি হয়, আর হৃদয়ের মধ্যে কলবে ইহসান চলে আসলে মুহসিন হয়ে যায়। এটা সবচেয়ে বড় স্টেজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো এর মানে হচ্ছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খুতবায় অনেক বড় বলার সময় থাকে না। এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহীদের উপর থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবীর সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। তাওহীদ আপনারা জানেন, তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, একটা কি তাওহীদে আসমা ওয়া সিফাত, মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা, সন্তান দাতা, হায়াত মতের মালিক, সবকিছু কোথা থেকে হয়? আল্লাহ থেকে। এই কনসেপ্টের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন, বা আল্লাহ নাই, বা আল্লাহ আছেন আরো কেউ আছে, অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছে সন্তান চায়, অন্য কোথাও নজর করে, অন্য কোথাও মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, ঠিক আছে, তাকদীরকে অস্বীকার করে, দুনিয়ার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করে, ঠিক আছে, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায়, এরকম অনেক বিষয় আছে। এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে? শিরক করবে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাওহীদ, এর উপর থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শিরক করা যাবে না। তাওহীদে থাকলে জান্নাত, আর শিরকে থাকলে বিনা হিসাবে জাহান্নাম। কারণ নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরক করার গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন। কিন্তু শিরক করার পরে বিনা তওবায় যদি মারা যায়, এই গুনাহ মাফ হবে না। এই জন্য শিরক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার ইখতিয়ার নাই। আমি চাইলেই নামাজ পড়তে পারবো না, চাইলেই রোজা রাখতে পারবো না, চাইলেই হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে। যেটাই করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের থেকে প্রমাণিত থাকতে হবে। মানে আমি এই জুমার নামাজ 3 রাকাত পড়তে পারবো না, পারবো? যদি বলি নামাজ তো খুব ভালো কাজ, 2 এর জায়গায় 3 পড়লে সমস্যা কি? নামাজ বাতিল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আপনাকে 2 রাকাতই পড়তে হবে। আবার যদি বলি 1 রাকাত পড়বো, হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা। তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায়, সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না, সেটা গ্রহণ না করাই আপনার উপর ওয়াজিব। এক কথায় আমাদের ইবাদত বন্দেগী করার, দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই, সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি। আর তাদের সুন্নাহ ছিল, তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন, আর আমরা মসজিদে আসলে ঘুমাই। এই যে আমি খুতবা দিচ্ছি, দেখবেন অনেকে ঘুমাবে। একটা আমল বলে দেই, যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম লাগে, তাহলে জায়গা চেঞ্জ করবেন। আপনি সরে যাবেন আরেক জায়গায়, আরেক ভাইকে ওই জায়গা দিবেন, দেখবেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা হাদিস আছে, ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামায়ে কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন, তাহলে ওলামায়ে কেরাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন।
কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে, দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে। এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছেন। তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ, এই ওস্তাদের সাথে ছাত্রের যে আদব, এটা রক্ষা করতে হবে, না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না। আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন। কত হিজরিতে হয়েছিল? 8ম হিজরি। তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই, কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল। তো এই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিজ মুসলমানদের করতলগত হয়েছিল, মানে অনেক গানিমাত, অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন। 24,000 উট, প্রায় 40,000 ভেড়া, এত পরিমাণ গানিমত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করতে যে আনসারী সাহাবীদেরকে, অর্থাৎ মদিনার যে সাহাবারা, তাদেরকে কিছুই দিলেন না, বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন, অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন, আশেপাশের সবাইকে দিলেন, কিন্তু দিলেন না কাদেরকে? আনসারী সাহাবীদেরকে। তো ফলে এত বিশাল ওয়ার বুটিজ, এর মধ্যে থেকে কিছুই আনসারীরা পেল না। ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল। ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম, জীবন দিলাম, আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল, এটা কি ঠিক করলো উনি? আল্লাহর নবীকে ক্ষমা করুক। মানে কেমন যেন রাসূল একটা ভুল করে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন, এটা যেহেতু দেন নাই, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক, এরকম একটা কথা তারা বলে ফেললেন। এটা তো অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনি আনসারী সাহাবীদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন। এখানে তারা এসেছিল ক্ষোভ নিয়ে, অসন্তোষ নিয়ে, পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে সেই মজলিস থেকে উঠতে বাধ্য হয়েছে। তিনি সবাইকে ডেকে বললেন, ইয়া মা'আশারাল আনসার, আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহ ওয়া আ'দাআন ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম। চমৎকার চমৎকার এক্সপ্রেশন, যে ওহে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি, পথহারা পাইনি? আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো। আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি? আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে, সম্পদশালী হয়েছে। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি? আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার, আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম। আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতিম মিনাদ দুনিয়া, আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ, যেটা দিয়ে আমি কিছু মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম। তা আল্লাফতু বিহা কওমান লিউসলিমু ওয়া ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম, আমি কিছু মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম, আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আমার আনসাররা, তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট। আমা তারদাউনা আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ فِي رِحَالِكُمْ. Won't you be happy that people go back to their country with sheep and camel, and you go back to your country with Rasulullah? Allahu Akbar. তোমরা কি এতে খুশি হবে না? মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে। এরকম একটার পর একটা ইমোশনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন, ওনারা এমনভাবে কান্নার রোল জুড়ে দিল, এমনভাবে অনুতপ্ত হলো, কাঁদতে শুরু করলো। পরে এরা বলতে আরম্ভ করলো, আমি তো 2-1টা বাক্য বললাম, লম্বা চূড়া মন মাতানো বক্তব্য, হৃদয় স্পর্শী বক্তব্য। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনাকে পেয়েই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারীরা যদি এই পথ ধরে, আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারীদের পথে হাঁটবো। আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো, তাদের সন্তানদের ক্ষমা করো, তাদের নাতিদেরকে ক্ষমা করো। এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব আনসারী সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন। সবাই ফাবাকাল কওমু হাত্তা আখদালু লুহাহুম, তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেল, এমন কান্না জুড়ে দিল। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। চিন্তা করতে পারেন, হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে? Won't you be happy people go back to their home with sheep and camel, and you take the messenger of Allah with you? মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে, তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহর কোনো নিষিদ্ধ পথে যায়, কোন একটা পাপের কাজ করে, মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন, একজন পুরুষ পর্নোর ছবি দেখলেন, মজা নিলেন, একটা হারাম গুনাহের কাজ করলেন, এর ফলে কি হবে? অন্তরের মধ্যে, অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল, এটাতে একটা দাগ পড়বে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, হাদিসে আসছে। আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে, আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে। এভাবে পড়তে পড়তে
একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না, ঠিক একই ভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না। এই জন্য আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য 1 নম্বরের কাজ হলো সকল প্রকার গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সংগ্রাম করা। এরপরে যদি গুনাহ হয়ে যায়, ওই যে অন্তরে গুনাহ হয়ে গেছে মানে দাগ পড়ে গেছে, এই দাগ রিমুভ করার জন্য উপায় আছে। গ্লাস পরিষ্কারের জন্য যেরকম গ্লাস ক্লিনার আছে, ঠিক একই ভাবে অন্তর পরিষ্কারের জন্য কল ক্লিনার আছে। সেই ক্লিনারের নাম হলো তওবা। সেটার নাম কি? তওবা। বান্দা যখন তওবা করে, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহ, তার অন্তরে যে দাগ পড়ে যায়, ভালো করে তওবা করতে পারলে সেই দাগ মুছে যায়। তাহলে আমাদের নিজেদের পরিশুদ্ধ করার জন্য 1 নম্বর স্টেপ হলো কি? গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করা। অনেক নফল নামাজ দরকার নাই, অনেক নফল দানও দরকার নাই, অনেক তাসবিহ না হলেও চলবে, অনেক তেলাওয়াত না হলেও চলবে, কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি? আমার দ্বারা কোনো গুনাহ হবে না। আমি চোখের গুনাহ, মুখ দিয়া সকাল থেকে রাত পর্যন্ত কত গীবত বেহুদা কথা বলছি, এগুলো সবগুলো গুনাহ। যেগুলো কোরআন হাদিসে নিষেধ করা হচ্ছে সেগুলো করাই হলো কি? গুনাহ। অতএব সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা কর। যদি কোনটা হয়ে গেছে আমি টের পাই, এই কথাটা তো বলা ঠিক হয়নি, আমার অন্যায় হয়ে গেছে, দেরি না করে সাথে সাথে রিমুভার দিয়ে সেটাকে রিমুভ করা, অর্থাৎ তওবা করা যে আল্লাহ আমি অন্যায় করেছি আর করবো না, এটাই রিমুভার। তাহলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে পারি।